হ্যালো গাইস, আমরা আজকে যাচ্ছি আমরা সকল ভাই ব্রাদার নিয়ে আম ভর্তা খেতে। তো আমরা এখন আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য সবাই তৈরি। আর আমাদের যা যা লাগবে আম ভর্তার জন্য পাটি, পানি, আম, কাসুন্দ আমরা সব নিয়ে নিছি। তো আমরা এখন যাব আমাদের গন্তব্যস্থলে। আর আমাদের সাথে আছে আমাদের বিনোদন হাব পেজের জাহিদ কাকা, ইমরান, ফয়সাল, আর আছে আমাদের দুটো ছোট ভাই। তো আমরা সবাই দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আর আজকের যে ওয়েদারটা আছিল আর আমার হাতে যে আমগুলো আর কাসুন্দ গুলা, বাহ, দেখতে যা লাগতাছিল অনেক সুন্দর। আর কাসুন্দ গুলা বাড়ি বানানো ছিল। আর ওয়েদারটা যা লাগতাছিল পুরা অস্থির লেভেলের একটা ওয়েদার ছিল। ওয়েদারের সাথে আমগুলা কি সুন্দর দেখা যাচ্ছিল। তো আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে হেঁটে যাচ্ছিলাম। গাইস, এই যে আমাকে ফয়সাল, ফয়সাল সাপুরে ফয়সাল, এই যে আমাদের জাহিদ কাকা। আর ফাইনালি আমরা আমাদের চলে আসছি আমাদের গন্তব্যস্থলে। ফাইনালি চলে আসছে আমরা আমাদের সেই গন্তব্যস্থলে, যেখানে আমরা আজকে আম ভর্তা করবো। আর দেখেন কি সুন্দর একটা জায়গা, কি সুন্দর একটা জায়গা, চোখের মধ্যে এরকম একটা সুন্দর একটা গাছ, গাছের নিচে আমরা আম ভর্তা করবো। তার পাশে এদিকে দেখা যাচ্ছে কতগুলা তাল গাছ। তো আমরা এখন আর কথা না বলে আমরা চলে যাই আমাদের সেই গন্তব্যস্থলের দিকে। আর এখানে সবাই আমার জন্য ওয়েট করতেছিল। তো আমি এখন ওদের কাছে চলে গেলাম। আর এদিকে তামিম একটা সুন্দর একটা আম দেখাইতেছিল আমার, এই যে ভাই কত বড় আম। আমি এখন মোবাইলটা অন্যজনের কাছে দিয়ে আম কাটতে বসে গেলাম, কারণ আমাদের অনেকগুলো আম কাটে শেষ করতে হবে, আম ছুলতে হবে, কাটতে হবে, দেন ভর্তা করতে হবে, মানে অনেক ঝামেলা দেখা যায়। তো এদিকে ফয়সাল অনেক কিছু বলতাছিল, ইমরান ফয়সাল অনেক কিছু বলতাছিল যে ভাই জায়গাটা অনেক সুন্দর। ফয়সাল বলতাছিল ভাই জায়গাটা একদম সুন্দর। আম চলতে চলতে ওদিকে আমি আম গাছে উঠছে, বলতেছে ভাই আর আম পারম, আম পারম। আর এমনিতে আমাদের অনেকগুলো আম হয়ে গেছে, এতগুলো আম আমরা খাই শেষ করতে পারবো না। আর ওদিকে তামিম গাছ উঠে গেছে যে ভাই আম পারম, আম পারম। তামিম একটা আম ছেড়ে নিচে ফেলাইলো। তো এটা আবার আমাদের জাহিদ কাকা আবার মধু মধু বইলা পুরো পাগল করে ফেলাইছে। ওই কিরে মধু মধু, ওই কিরে মধু রসমালাই। ওই পাও পায় না কেন খালি কেমন হইব ওই যে পাও পায় তুই নাই মাই পরে বান্দর বলে তোরা বাড়ি যে ইতে নিয়ে যাবে না চিড়িয়াখানা আবার সব ঠিকাটাই চলে গেলে তারপর জিল্লুর অভাবে মাল খাইতে পারি না, জিল্লুর অভাবে। হ্যাঁ জিল্লু থাকলে তো কোন মাল খাওয়াই তো কাকা জিল্লুরে চিল্লি কেমন আইসো সৌদি আরব থেকে কয়েকদিন থাকবো যে আমরা আমাদের স্পেশাল আম ভর্তা করার জন্য স্পেশাল মঙ্গল গ্রহ থেকে পাথর আনা হয়েছে। আর সেই পাথরগুলো ভালো করে কসলায় ভিতর থেকে পাথরের ভিতরে যত পানি আছে সব বের করতেছি। আর এটা দেখতে যা লাগতাছে, আর আমি খায় পুরো পাথরগুলো পুরো যা লাগতাছিল, মানে অস্থির লেভেলের পুরো মিষ্টি মিষ্টি ভাব একটা। তো আমরা এখন আমাদের স্পেশাল মঙ্গল গ্রহের সমুদ্রের পানি ঢেলে দেব, যা দেখতে পুরা ছোট পোলাপানের পটির মতন। তো যাই হোক, আমরা ঢেলে দিলাম এখন মঙ্গল গ্রহের সেই ছোট পোলাপানের পটি। আর এদিকে সাকিব অনেক কিছু বলতেছিল। তো আমরা আবারও আমাদের মঙ্গল গ্রহের স্পেশাল সেই কাসুন্দ ঢেলে দিলাম। তো শেষ কাসুন্দ ডালা শেষ, এখন আমরা আমগুলো পুরো কসলান শেষ হইলে আর ওইদিকে নাইম বলতাছিল যে কাসুন্দ আরো দেওয়ার জন্য। তো আমি বলতাছি যে না একটু পরে দেই। আর আমাদের জাহাজ কাকা তো পুরো এই সিন দিতেছে। খাবো আমরা আম ভর্তা, তারপরে দিব মরিচ, তারপরে দিব মাখা, তারপরে দিব ডলা, তারপরে দিব তেতো, তারপর তোর নানি দিব দুধ, তারপরে দিব তেরা কাবে সাকিবুল আর তামিম অনেক কথা বলতেছে, অনেক দুষ্টুমি করতেছে, ফাজলামি করতেছে। আর এদিকে আমাদের আম ভর্তাও করা শেষ। তো এখন আমাদের খাবার পালা। তো আমি লবণটা দেখতেছি যে আমাদের আম ভর্তায় লবণ হয়েছে কিনা, বা চিনি হয়েছে কিনা, কাসুন্দ হয়েছে কিনা, জাল হয়েছে কিনা। আর ওদিকে আমাদের ডাব্লিউ লেগে গেছে, জাহিদার নাই।
আমাদের ডাব্লিউ ম্যাচ শেষে জাহিদ আর নাইম আবার চলে আসছে আমাদের আমবর্তা সে জায়গায়। আর আমাদের ডাব্লিউ ম্যাচে নাইম জাহিদের কাছে পরাজিত হার মেনেছে। আর আমাদের দিকে আমবর্তা তৈরি, আমরা সবাই আমবর্তা খাইতেছি, সবাই বলতেছে যে না ভাই আমবর্তা অনেক মজা হয়েছে। আর এদিকে ইয়াসিনও বলতেছে আমবর্তা ভালো হয়েছে। তারপরে এদিকে আমাদের জাহিদ টাকা সেতু খায় পুরাই মাথা মতো হ্যাং। কি বলবো, পুরো মাখন মুখে দিলে দাদা পুরো হ্যাপি হয়েছে। বলো বলো। দাদা পুরো চাটা ভাঙা হয়েছে। আরে দাদু হ্যাপি না তো, দাদা খুব স্বাদ হয়েছে, দাদা খুব পিওরও দাদা। খাও এখন দাদা। সেই হয়েছে সেই, ফাইন ফাইন, মাইন্ড ব্লোয়িং। इस तरह के उस तरफ खा लेंगे তারপরে কথা বলেंगे। সবার কাছ থেকে আমবর্তা রিভিউ নেওয়ার পরে বলতেছে আমবর্তাটা সত্যি সত্যি অনেক মজা হয়েছে, যে আপনারা না খেলে বুঝবেন না। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ভালো থাকবেন, আর জানাবেন যে আমাদের ব্লগটা কেমন লেগেছে। আর আজকের মতন আমাদের ব্লগটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।